অ্যাকসেপ্টেড হবে, জনগণ মনে করবে আমরাই তো নির্বাচনটি পরিচালনা করেছি। কিন্তু এই লিডারশিপটি থাকবে কার হাতে? নির্বাচন কমিশনের হাতে। সে বলবেন না। আর আরেকটা জিনিস এসছে যে নির্বাচন আমাদের আগের নির্বাচন কমিশনগুলো যে বিতর্কিত নির্বাচন করেছে, কলঙ্কজনক নির্বাচন করেছে, আমাদের অতীতের নির্বাচন কমিশনগুলো যে কলঙ্কজনক নির্বাচন করেছে, পাতানো নির্বাচন করেছে, তো তারা এটা করার মাধ্যমে তারা শপথ ভঙ্গ করেছে। ডিএসসি প্রস্তাব করেছি, এটা কিন্তু আমরা বলিনি। আমরা বলেছি যে এইসব সব অনেক রকম প্রস্তাব আসছে আমাদের কাছে, আমরা সবগুলো বিবেচনায় নিচ্ছি। আমরা কোনো ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেই যেন তার স্বাধীনতার জায়গা থাকে, দায়বদ্ধতার জায়গা তো থাকবেই, কাজের পরিসর থাকে এবং নির্বাচনকালীন সময়ে তাদের কর্তৃত্ব যেন নিশ্চিত থাকে এবং কেবলমাত্র প্রশাসনিক লোকজনদেরকে দিয়ে নয়, জনগণের প্রতিনিধিত্ব দিয়ে, অথবা ওখানেও ব্যালেন্স করে। অনেকেই বলছিলেন যে হ্যাঁ ঠিক আছে, শিক্ষার্থীরাও থাকতে পারে, আবার সমাজের অন্যান্য লোকজন যারা আছেন দায়িত্বশীল তারাও থাকতে পারেন, তাদের মধ্য দিয়ে নির্বাচনটি পরিচালনা করার বিষয় এসেছে। এটি আরও বেশি গণমুখী হবে এবং অ্যাকসেপ্টেড হবে, জনগণ মনে করবে আমরাই তো নির্বাচনটি পরিচালনা করেছি। কিন্তু এই লিডারশিপটি থাকবে কার হাতে? নির্বাচন কমিশনের হাতে। সে জায়গায় আমরা সবাই একমত হয়েছি। থ্যাংক ইউ। আমাদের আরেকজন বলবেন না। আর আরেকটা জিনিস এসছে যে নির্বাচন আমাদের আগের নির্বাচন কমিশনগুলো যে বিতর্কিত নির্বাচন করেছে, কলঙ্কজনক নির্বাচন করেছে, আমাদের অতীতের নির্বাচন কমিশনগুলো যে কলঙ্কজনক নির্বাচন করেছে, পাতানো নির্বাচন করেছে, তো তারা এটা করার মাধ্যমে তারা শপথ ভঙ্গ করেছে, তারা সংবিধান লঙ্ঘন করেছে এবং এর তাদেরকে বিচারের আয়তা আনা কথা প্রায় সবাই বলেছে। তো সবাইকে ধন্যবাদ, আপনাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করেছেন। তো আবার দেখা হবে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।